জি, আমরা গত ২৯শে জুলাই একটি রিট দায়ের করি। আমরা জানি গত ২১শে জুলাই মাইলস্টোন স্কুল এবং কলেজে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে, বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক বাচ্চারা মারা গেছে। কিন্তু এর পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন মেইন স্ট্রিম ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই বাচ্চাদেরই ছবি যারা কিনা মারা গেছে কিংবা ইনজোর্ড, তাদের অলমোস্ট নেকেড পিকচার, বার্ন পিকচার এবং ভিডিওস তা প্রকাশিত হচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপরে গত ২৯শে জুলাই আমরা এই ছবিগুলো যেন কোনো মিডিয়া প্ল্যাটফর্মে এভাবে প্রকাশিত বা প্রচারিত না হয় তা সেই বিষয়ে একটি নির্দেশনা চেয়ে এবং কেন প্রচারিত এভাবে হলো সেই বিষয়ে রুল ইস্যু করার জন্য একটা প্রেয়ার দিয়ে আমরা একটা রিট দায়ের করি। তো সেই রিটের শুনানি হয় গত বৃহস্পতিবার। আজকে মহামান্য বিচারপতি কাজী জিনাত হক এবং মহামান্য বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদেশে একটি রুল ইস্যু করা হয় যেখানে গভর্নমেন্টের যে ইনঅ্যাকশনটা আছে, যে আমরা জানি এ ধরনের ছবি বা ভিডিও প্রচার এবং প্রকাশের ক্ষেত্রে আমরা বিটিএসসি রেগুলেশন ফর ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস 2021-এর কিছু প্রভিশন আছে, ন্যাশনাল অনলাইন ম্যাস মিডিয়া পলিসি 2017-এরও কিছু প্রভিশন আছে যেগুলো কমপ্লাই করে করতে হবে, কিন্তু সেগুলো কমপ্লাই করে তো প্রচারিত বা প্রকাশিত হচ্ছে না। সো এই যে গভর্নমেন্ট যে এই বিষয়টাতে ইনঅ্যাকশনটা দেখিয়েছে, যে তারা যে এইভাবে প্রকাশিত না হওয়ার পরেও ছবিগুলো সরানো কিংবা ব্লার করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই বিষয়ে সেই কারণ দর্শাতে বলে একটা রুল ইস্যু করা হয়েছে এবং একটা ডাইরেকশন দেওয়া হয়েছে যে পরবর্তীতে যখন এই ধরনের ছবি বা ভিডিও প্রকাশিত বা প্রচারিত হবে তখন যেন আমাদের দেশের এক্সিস্টিং এই লগুলোকে কমপ্লাই করা হয় এবং যেই ছবিগুলো বা ভিডিওগুলো অলরেডি প্রচারিত বা প্রকাশিত হয়েছে সেগুলোকে যেন ব্লার করে দেওয়া হয়। রেসপন্ডেন্ট আছে বিটিআরসি, মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং থার্ড রেসপন্ডেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। থ্যাংক ইউ স্যার।